প্রবাস জীবন শেষে দেশে ফিরে ভিন্ন কিছু করার স্বপ্ন দেখেছিলেন ঝিনাইদহের মনোজিৎ বিশ্বাস। সেই স্বপ্ন থেকেই নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন আনার বাগান। এখন সেই বাগানই হয়ে উঠেছে সাফল্যের গল্প। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। লালচে গোলাপি আনারে নুয়ে পড়ছে ডাল, কোথাও পাকা ফল, কোথাও টকটকে ফুল। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা আনারে ছাদ জুড়ে তৈরি হয়েছে রঙিন এক ক্যানভাস। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে বাড়ির ছাদে আনার বাগান গড়ে তোলেন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হিজলি গ্রামের মনোজিৎ বিশ্বাস। বর্তমানে ৩৩টি গাছে দ্বিতীয়বারের মতো ফল এসেছে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে ছাদ বাগানে আগ্রহী হচ্ছেন অনেকেই। আমরা মাঝে মাঝে ছাদে উঠি, ওইটা ভাই আমরা দেখে আসি, আরাম মাঝে মধ্যে একটা ছিঁড়ে ছিঁড়ে খাইও। ফলটাও ভিতরে লাল লাল দানা, খাইতেও খুব সুস্বাদ। যে পরিমাণে ফল দেখেছি ওটা দেখে আমি বরং 2টা চারা নিছি, নিয়ে ট্রাই করব যে ফলটা কেমন ধরে, কেমন মানে দেশে। যদি ভালো পাই তাহলে আমি ওখানে বাগান করার একটা প্রকল্প তৈরি নেব। ছাদ বাগানে ভালো ফলন হওয়ায় এখন বাণিজ্যিকভাবে আনার চাষে পরিকল্পনা করছেন মনোজিৎ। এইগুলা তো আমাদের বাজারে অনেক চাহিদা। আমি অনেক জাতের ভিতরে থাইল্যান্ডের জাত আছে, আর ইন্ডিয়ান মৃদুলা আর পারফ্যাঙ্কা নামে একটা জাত। এইগুলা আসলে অনেক উচ্চ ফলনশীল। আমার মনে হচ্ছে এগুলা লাভ হওয়ার সম্ভাবনা আছে। কৃষি বিভাগ বলছে এমন উদ্যোগ পরিবেশ রক্ষা ও নিরাপদ ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উনি আমাদের তরফ থেকে, আমাদের অধিদপ্তরের তরফ থেকে মাঠ পর্যায়ে অফিসাররা তাদের সাথে পরামর্শ নিচ্ছেন এবং আগামীতে উনি সহ অন্যরাও যদি এই বিষয়ে বাণিজ্যিকভাবে যদি বেদানা চাষ করতে চান, সেক্ষেত্রে আমাদের অফিসের তরফ থেকে সার্বিক সহযোগিতা পরামর্শ থাকবে। মনোজিতের ছাদ বাগানে অস্ট্রেলিয়ান বিগ, থাই, রিমন, মেক্সিকান, মৃদুল সহ 11 জাতের আনার গাছ রয়েছে। মুনার হোসাইন, 21 টেলিভিশন।